এই না কি প্রসাদটা তোমার দিদির বাড়ি দিয়ে এসো। যাবো? হ্যাঁ যাবে না কেন? যাও। সঞ্জিতা, যা বৌদির সঙ্গে যা। আমিও যাব। হ্যাঁ যাবি তো, যাও এসো। সংকল্প এই নে প্রসাদ খা, সুবুদ্ধি হোক তোর। তুই কি আমাকে পিঞ্চ করছিস নাকি? না না, পিঞ্চ করব কেন, বললাম সুবুদ্ধি হোক তোর। ঈশ্বরের কাছে প্রার্থনা কর উনি তোকে সুবুদ্ধি দিক। সামনে তো তোর কেস আছে না, কোর্টে দাঁড়াতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে তোকে। এই পরিবারের ছেলে হয়ে কাঠগড়ায় দাঁড়াবি, মল্লিনাথ ব্যানার্জির মুখ উজ্জ্বল করবি। দেখ কৌশানী, তুই আমাকে ঠেস দিয়ে কথা বলবি না। ঠেস দিয়ে কথা না বলার কি আছে? যেমন কৌশানী তেমন তুই। তোদের অদ্ভুত মানসিকতা বিশ্বাস কর। কোন বংশের যে জিন নিয়ে তোরা জন্মেছিস ভগবান জানে। এই ঐশানী, একটা কথা মাথায় রাখবি, এখন তুই এই বাড়ির মেয়ে নয়। সে বাড়াবাড়ি করলে না, ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবো। ছুঁয়ে দেখো দেখি ওকে। তুমি এ বাড়িতে থাকতে পারবে না। তোমাকে ও ব্যবসা থেকে দূর করে দিতে পারে। এতটাই শেয়ার ওর কাছে রয়েছে, সেটা ভুলো না কিন্তু। আর বাড়ির মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। তোমার বিরুদ্ধে কেউ কিছু বললেই তুমি ফুঁসে ওঠো কেন? ও তো ঠিকই বলেছে, তোমাকে তো কাঠগড়ায় যেতেই হবে, জবাব তো তোমাকে দিতেই হবে, জেরা তো তোমাকে করবে। সেটাই আমি আটকাবার চেষ্টা করছিলাম। চেষ্টা করো না বৌদি, যার যেটা প্রাপ্য তাকে সেটা পেতে দাও। কি কি প্রাপ্য আমার? শাস্তি। তোর শাস্তি প্রাপ্য। আমার দাদাকে কেউ ছুঁয়ে দেখাক। দাদা তুই চিন্তা করিস না, আমি তো আছি। কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। তোর যা সাহায্য লাগবে আমাকে বলিস, আমি আছি তো। এসব অনেক দেখেছি, আমার সব জানা আছে। ছিলাম তোর কিচ্ছু করতে পারবে না। ঠিক তাই, ওর কিছু করার ক্ষমতা থাকবে না। তুই কি বলতে চাইছিস? ছিলাম কোর্ট অব্দি পৌঁছতে পারবে না। দিদি, এ কি পুজো হয়ে আছে, প্রদীপ জ্বলছে, ধূপ তো অর্ধেক পুড়ে গেছে। দিদি কোথায়? দিদি, এই দিদি, দিদি, কি রে দিদি, কোথায় তুই? দিদি, দিদি কোথায় গেল? দিদি, দিদি কোথায় গেল বলো তো? দিদি, হ্যালো, আমার মা কোথায়? কেন, কি হয়েছে? কি দিদি বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? আরে দেখো, কোথাও গেছে নিশ্চয়ই। না না, দরজা হা করে খোলা। কি
হ্যাঁ বিমনি, দরজা হা করে খোলা। তারপর এখানে প্রদীপ জ্বলছে ঘরের মধ্যে, ধূপ জ্বলছে, আর দিদি নেই। মনে হচ্ছে অর্ধেক পুজো করেছে। তারপর কি কি কতগুলো ফল পড়ে আছে। তার মানে কি হয়েছে প্রিয়া? আমি বুঝতে পারছি না বিমনি, দিদি কোথায়? দিদি, 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 দিদি কোথায় বলো তো? দিদি, দিদি, দিদি তুই কোথায়? দিদি! কে কে? जय हो जय भंडारी हैं? একটু কষ্ট দিলাম উকিল সাহেবা, নিয়ে এলাম এইখানে। আসলে ঋণ রয়ে গেছে তো, কার্জ বোঝেন? কার্জ কার্জ রয়ে গেছে। আরে আপনি টাকা নিয়েছেন আমার থেকে, হ্যাঁ? যতই অনাথ আশ্রমে দান করুন, টাকা তো আপনি আমার হাত থেকে নিয়েছেন। সেই টাকাটা আজ শোধ করে দেবেন নাচ করে। এই জয় ভান্ডারী, হ্যাঁ। আপনি আপনি জানেন না, আপনি জানেন না, আপনি বুঝতে পারছেন না, আপনি কত বড় অন্যায় করছেন, কত বড় অন্যায় করছেন আপনি 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 বুঝতে পারছেন না, আপনি কত বড় ক্রাইম করছেন। আপনার বিরুদ্ধে কি 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 সেকশন আপনার কি 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 চার্জ লাগবে? আরে এখান থেকে বেরোতে পারলে তো চার্জ হবে। কোর্ট অব্দি আপনাকে পৌঁছতেই দেব না। হ্যাঁ, ওই সুভাষ ব্যানার্জি আর এই জয় ভান্ডারী আপনাকে কোর্ট অব্দি পৌঁছতেই দেবে না। আর হ্যাঁ, এই পোশাক রয়েছে, একটু সেজে নিন। আজ বেশি রাতে যখন 12টা বাজবে তখন আপনার নাচ দেখব। নাচ দেখবো, নাচ, আপনার নাচ দেখবো, আপনি নাচবেন এইখানে। নাচ মেরি বুলবুল, নাচতে হবে। আর আমি টাকা ছুড়বো, টাকা ছুড়বো, টাকা ছুড়বো। জানে মেরে দেবো, লাশ হয়ে যাবেন। জীবনে কোর্টে গিয়ে ইওর অনার বলতে পারবেন না, দুটো পায়ে নাচতেও পারবেন না। দুটো পাও কেটে দেবেন, আর পা দুটো কেটে একদম রাস্তায় ফেলে দিয়ে আসবো বলে রাখলাম। এই সাজার জিনিসগুলো দিয়ে গেলাম, বিন্দি ফিন্দি দিয়ে গেলাম। সুন্দর করে সাজবেন আর রাতে নাচবেন, আর আমি নাচ দেখতে আসবো। এই ভালো করে খেয়াল রাখিস, চিড়িয়া বহুত খতরনাক আছে, উড়ে গেলে না তোর আমার পাখনা কেটে দেবে একদম। আজ নাচ দেখবো, আজ রাতে নাচ দেখবো, নাচ। আপনি কি আমাকে এখানে এইভাবে আটকে রাখবেন, এইভাবে বেআইনি ভাবে? ওইসব আইন ফাইন আমি কিছু বুঝি না, আইন টাইন আমাকে দেখাবেন না। আর ততদিন পর্যন্ত আপনাকে আটকে রাখবো যতদিন পর্যন্ত আপনি নাচবেন না, আর যতদিন পর্যন্ত না ওই বড় ইভেন্টটা হয়। তারপর আপনাকে আমি ছেড়ে দেবো। আর ছেড়ে দিলে না আপনি কাউকে মুंह दिखाने के काबिल नहीं रहेंगी आप। जय हो जय हो जय हो जय हो जय हो। এই! এই!
আজ রাতে নাচ দেখবো, নাচ। আপনি কি আমাকে এখানে এইভাবে আটকে রাখবেন, এইভাবে বেআইনি ভাবে? ওইসব আইন ফাইন আমি কিছু বুঝি না, আইন টাইন আমাকে দেখাবেন না। আর ততদিন পর্যন্ত আপনাকে আটকে রাখবো যতদিন পর্যন্ত আপনি নাচবেন না, আর যতদিন পর্যন্ত না ওই বড় ইভেন্টটা হয়, তারপর আপনাকে আমি ছেড়ে দেবো। আর ছেড়ে দিলে না আপনি কাউকে মুंह दिखाने के काबिल नहीं रहेंगी आप। সুভাষ, মেয়েটা গেল কোথায়? সত্যি তুমি কিছু জানো না? বললাম তো আমি জানি না। আর আমাকে জেরা করছো কেন? আর তাছাড়া মেয়েটা কোথায় গেল আমি কি করে জানবো? মম, আমি বেরোচ্ছি। সংকল্প, যেভাবেই হোক ঝিলামকে খুঁজে বার করার চেষ্টা করিস, কিন্তু মেয়েটা এরকম হুট করে কোথায় হারিয়ে গেল, পুরো ব্যাপারটা কিরকম রহস্যজনক লাগছে। রহস্যটা তো অনেকদিন আগেই দানা বেঁধেছে। মানে কিসের রহস্য? সেদিনকে তরুণ ঝিলামকে মারার চেষ্টা করেছিল। কি বলছিসটা কি তুই? হ্যাঁ, তরুণ ঝিলামকে মারতে গেছিল পেমনি। আমি না সেদিনকেই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা ঘটবে। হ্যাঁ, ঝিলামকে প্রাণে মারার চেষ্টা করা হতে পারে। পিছনে কিছু একটা ঘটছে পিমনি, পিছনে কিছু একটা ঘটছে, আর আমার সন্দেহ একজনকেই হচ্ছে। কি বলতে চাইছিস? তোর কাকাই হয়। তুই তো ঘরের শত্রু বিভীষণ হয়ে যাচ্ছিস। একটা একটা বাইরের মেয়ের জন্য নিজের কাকার দিকে আঙ্গুল তুলছিস। বাইরের মেয়ে নয়, ও আমার দিদি। তন্ন তন্ন করে খুঁজেছি আমি, কোথাও নেই আমার দিদি। হ্যাঁ মাম্মি, ঝিলাম দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? মেয়েটা গেল কোথায়? ওর বাবা মা যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি জবাব দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মম, তুমি একদম চিন্তা করো না, আমি খবর নিচ্ছি। হ্যালো, হ্যাঁ মিস্টার ঘোষ, হ্যাঁ আমি সংকল্প ব্যানার্জি বলছি। হ্যাঁ, এই পুরো ঘটনার পেছনে কে আছে যদি জানতে পারি, সেটা তুই জানিস, তাহলে আর ঝিলামকে দরকার পড়বে না। আমি তোকে টেনে হিচড়ে থানায় নিয়ে যাব, কথাটা মাথায় রাখিস। ছোটদাকে ছুঁয়ে দেখা। ছোড়দা? দাদা হলে তো নিশ্চয়ই ছুতাম না, ও দাদা হলে নিশ্চয়ই ছুতাম না। কিন্তু যদি কোনো পুরুষ মানুষ কোনো মেয়ের সাথে অন্যায় করার চেষ্টা করে, সেই মেয়েটার ক্ষতি করে, একজন মেয়ে হয়ে না তাকে দাদা হিসাবে স্বীকার করতে আমি ঘৃণা বোধ করি। দাদা। অনেকদিন আগে আমি তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম, আশা করি সেটা ভুলোনি। আর সেই থাপ্পড় খেয়েও যদি তোমার শিক্ষা না হয়ে থাকে, তাহলে আই এম অ্যাফ্রেড এই সিলাই টেক্সটাইলে তোমার অবস্থানটা কোথায় হবে? অনুষ্ঠানটা হয়ে যাক, আই উইল সি টু ইট। সুভাষ, সবাই মিলে আমাকে থ্রেট করছে, আমাকে হুমকি দিচ্ছে। চালিয়ে দেবো এই ব্যানার্জি বাড়ি, আমি চালিয়ে দেবো, শেষ করে দেবো সালঙ্করা ব্যানার্জিকে। বুঝতে পারছেন আমাকে? আমি সব ছাড়কার করে দেবো, সব ছাড়কার করে দেবো। এই শুভ কাজে আমি তোর সাথে রয়েছি দাদা, তুই একদম চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। ঝিলাম,
झीलम मैडम, झीलम, अरे कहाँ गई ये लड़की? झीलम, बहुत खूब। আরে পুরো অপ্সরা লাগছেন আপনি। আরে আপনি ওকালতি ছেড়ে নাচ শুরু করুন। হ্যাঁ, এই আপনার লুক, আপনার আদা, अरे नाचना तो चाहिए। फिल्म बनाएंगे हम, अपनी हीरोइन हो जाइए। এই নিন ঘুঙুরটা নিন। আরে সেজেই যখন ফেলেছেন এবার নাচ করে দিন, দেখি একবার নাচবে ঝিলাম আর দেখবে জয় ভান্ডারী। জয় হো, জয় হো। ঘুঙুরটা নিন, নিন।